নতুন প্রতিবেশী। যখন নীলা দাদুর সন্তানেরা বড় হয়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল, তখন সে খুব একাকী অনুভব করছিল। সে নদীতে স্নানরত তার সন্তানদের উৎফুল্ল চিৎকার অনুভব করত। তাই সে সিদ্ধান্ত নিল তার বাড়ির একটা ঘর সে ভাড়া দেবে। কিন্তু তার নতুন প্রতিবেশী কে হবে? খুব শীঘ্রই সে কড়া নাড়ার শব্দ পেল। দাদু দরজা খুলতেই একটা বড় ইঁদুর বলল, হ্যালো, আমি তোমার জন্য একটা উপহার এনেছি, আমি এখানে থাকতে চাই। নীলা দাদুর উপহার নিয়ে ইঁদুরকে ধন্যবাদ জানিয়ে বলল, আমি কি জানতে পারি কিভাবে তুমি তোমার দিন কাটাও? ইঁদুরটি গর্বের সাথে বলল, আমি নদীর ধারে আবর্জনা শোধনাগারে ঘুরতে পছন্দ করি। আমি সেখানে ছাকনি থেকে আমার খাবার সংগ্রহ করি। সেখানে পানি থেকে শোধনকৃত সব ধরনের মাছের খাবার পাওয়া যায়। নীলা দাদুর মনে হলো না খাবারগুলো আসলেই সুস্বাদু। তবুও সে বিনয়ের সাথে ইঁদুরকে বলল, বাহ, বেশ ভালো, তবে আমাদের আরো ভাবতে হবে। ইঁদুর চলে যাওয়ার পর সে ভাবল, ইঁদুরটি কি সঠিক পছন্দ ছিল? তার কি নতুন প্রতিবেশী হওয়া উচিত তাদের সাথে? সেই সন্ধ্যায় নীলা দাদুর বাসা দেখতে আরেকজন অতিথি এসেছিল। এটা ছিল সুগন্ধির বোতল হাতে একটা গবেষণাগারের ইঁদুর। সে হেসে বলল, শুভ সন্ধ্যা দাদু, আমার ছোট্ট পার্টি গ্রহণ করো। বসবাসের জন্য এটা খুব সুন্দর একটি জায়গা। যদিও নীলা দাদু সুগন্ধি ব্যবহার করে না, তবুও সে তা গ্রহণ করলো। আচ্ছা ইঁদুর, আমাকে বলো তুমি কিভাবে তোমার দিন কাটাও? ইঁদুর বলল, আরে আমি আবর্জনা শোধনাগারে একটা পুকুরের পাশে দিন কাটাই, যেখানে জীবাণু এবং রাসায়নিক পদার্থ ভেসে আসা প্রাকৃতিক উপাদানগুলোকে দ্রবীভূত করে। ছাকনি থেকে বের হওয়া গন্ধ সংগ্রহ করতে আমি খুব ভালোবাসি। এই নাও আমার প্রিয় সুগন্ধ মেখে দেখো একবার। নীলা দাদু শ্বাসরোধ করা গন্ধ থেকে পারলে বাঁচে এমন করে বলল, তাই নাকি? আমি আগে কখনো এমন কিছুর গন্ধ নেইনি তো, আমি তোমাকে ভেবে জানাবো। সে চলে যাওয়ার পর নীলা দাদু আবার ভাবল, ইঁদুরটি কি তার সঠিক পছন্দ? তার কি আমার নতুন প্রতিবেশী হওয়া উচিত? পরদিন সকালে দাদু দরজায় আরেকটি টোকা পেল। দরজা খুলে সে একটা মোটা বিলাতি ইঁদুর দেখতে পেল। সে দাদুর জন্য একটা ললিপপ নিয়ে এসেছিল। হ্যালো দাদু, তুমি কি ক্যান্ডি খাবে? আমি আনন্দের সাথে এখানে আসবো যদি তুমি থাকতে দাও। দাদু মুচকি এসে বলল, ধন্যবাদ, আগে আমাকে তুমি বলো তুমি প্রতিদিন কোথায় যাও? বিলাতি ইঁদুরটি বলল, কেন, আমি তো আবর্জনা শোধনাগারে বের হওয়ার ছাকনির কাছে যাই। সেখানে আমি সারাদিন সাঁতার কাটি, যতক্ষণ না এটা পানি থেকে চর্বি আর তেল বের হয়ে দেয়। যদিও নীলা দাদুর মনে হলো বিলাতি ইঁদুরটি সারাদিন তৈলাক্ত স্থানে সাঁতার কাটে, তাই তাকে চকচকে দেখাচ্ছিল বটে, তবুও সে বলল, এটা বেশ ভালো, আমি খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব। ধন্যবাদ আসার জন্য। সে চলে যাওয়ার পর দাদু ভাবল, বিলাতি ইঁদুরটি কি সঠিক পছন্দ? তার কি আমার নতুন প্রতিবেশী হওয়া উচিত? এখন নীলা দাদুর নতুন প্রতিবেশী পছন্দ করার সময়। সে হাঁটতে হাঁটতে এই বিষয়ে ভাবতে চাইল, কিন্তু সে পা পিছলে গর্জনরত নদীতে পড়ে যায়। সে চিৎকার করে বলল, বাঁচাও, বাঁচাও। নিষ্কাশনের পুকুর থেকে নীলা দাদুর ডাক শুনে একটা বিশাল ইঁদুর দৌড়ে এলো, কিন্তু সে পানিতে ঝাঁপ দিতে ভয় পাচ্ছিল। তাই কেউ দেখার আগে সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। দাদু অনবরত সাহায্য চাইতে লাগলো। গবেষণাগারের ইঁদুরটি ডাক শুনে দেখতে এলো সে কি করতে পারে। সে বলল, ব্যাপারটা বেশ বাজে যে সে পানিতে,
যদি আমি লাফ দিই তাহলে আমার সুগন্ধি ধুয়ে যাবে। তাই ইঁদুরটি চুপচাপ কেটে পড়ল। নীলা দাদু নিষ্কাশনের পুকুরের মধ্যে দিয়ে ভেসেই যাচ্ছিল। এমন সময় বিলাতি ইঁদুরটি লক্ষ্য করলো। সে সাহায্য চাইছে, কিন্তু তার সারা গায়ে তেল লাগার কারণে সে পিচ্ছিল ছিল। ইঁদুরটি নিশ্চিত ছিল সে দাদুকে ধরতে পারবে না। দাদু যখন বন বন করে ঘুরছিল তখন ইঁদুরটি জোরে জোরে বলে উঠল, দুঃখিত, আমি সাহায্য করতে পারছি না। অবশেষে নীলা দাদু নদীতে গিয়ে পড়ল। সেখান থেকে সে একটা কাঠের গুঁড়ির সাহায্যে তীরে আসতে সক্ষম হলো। তীরে এসে নীলা দাদু যখন স্বার্থপর ইঁদুরদের দেখলো, সে তাদের তাড়া করলো। আবর্জনা শোধনাগার থেকে বের হতে আমার তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়নি, তাই তোমাদের উপহার অথবা সঙ্গেরও প্রয়োজন নেই আমার। আমি মনে করি তার থেকে একা থাকাই অনেক ভালো। নীলা দাদু তার নদীর ধারের বাড়িতে ফিরে গিয়ে সেখানেই শান্তি এবং নীরবতা উপভোগ করলো। Thank you. Thank you.